শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না, এর সমাধান কোথায় আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। কুষ্টিয়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাদকের বিস্তার, যেখানে জড়িয়ে পড়ছে যুব সমাজ, বাড়ছে অপরাধ। আরো জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার বাসিন্দারা যে প্রতিনিয়ত যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলোর সমাধানে এবং মাদকের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন কতখানি তৎপর রয়েছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সবচেয়ে বড় যে সমস্যা সেটি কিন্তু মাদক। এই মাদকের ভয়াবহ বিস্তারে কিন্তু বিশেষ করে অভিভাবকরা কিন্তু বেশ শঙ্কিত, উদ্বিগ্ন। বিশেষ করে আজকের যারা যুব সমাজ তারা কিন্তু এই ভয়াল মাদকের দিকে কিন্তু ধাবিত হচ্ছে, বিপদগামী হচ্ছে। এই বিষয়ে এর থেকে আসলে উত্তরণের যে কি উপায় সেই বিষয়টা কিন্তু জানা নেই, বিশেষ করে যারা অভিভাবক তাদের। তবে এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেই সাথে বিজিবির একটা বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে আমরা জানি কুষ্টিয়ার 46 কিলোমিটার সীমান্ত, ভারতীয় সীমান্ত রয়েছে। এই সীমান্তের বড় একটি অংশ দিয়ে কিন্তু এই মাদক, বিশেষ করে ফেন্সিডিল, হেরোইন থেকে শুরু করে বিপুল পরিমাণ মাদক দ্রব্য কিন্তু এই দিক দিয়ে আসে। তবে একটা সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে ইয়াবা ভারতীয় সীমান্তে বা দৌলতপুর হয়ে আসে না, ইয়াবা টেকনাফ বা চট্টগ্রাম হয়ে বা মায়ানমার, বার্মা হয়ে কিন্তু ইয়াবার বড় চালান কিন্তু এই কুষ্টিয়াতে প্রবেশ করছে। আমরা এই বিষয় নিয়ে কিন্তু অভিভাবক এবং স্থানীয় যারা একজন সিনিয়র গণমাধ্যম কর্মী রয়েছেন, পর্যায়ক্রমে তাদের সাথে একটু কথা বলতে চাই। প্রথমে আমরা একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। মাদকের যে ভয়াবহ যে বিস্তার কুষ্টিয়াতে, এই বিষয়ে আপনি অভিভাবক হিসাবে কতটুকু শঙ্কিত বা আপনার আসলে চাওয়া কি প্রশাসনের কাছে? আসলে আমাদের কুষ্টিয়া জেলা এবং পার্শ্ববর্তী যে এগুলো আছে সেগুলা এখন মাদকের ইসে ভাসছে। মানে হাত বাড়ালেই মাদক এখানে একেবারে সহজলভ্য। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে বস্তিগুলো আছে সেগুলো তো একেবারে মাদকের একটা স্পট হিসাবে দাঁড় করিয়েছে। তো এই যুব সমাজগুলা এমনভাবে এই মাদকের সাথে জড়িয়ে পড়ছে যে আমরা অত্যন্ত শঙ্কিত। আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু একভাবে ছাড়তে পারছি না। তারা বিভিন্নভাবে বিভিন্ন সঙ্গে মিশতেছে। তারা খুব অল্প সহজেই তারা কিন্তু মাদক হাতের কাছে পেয়ে যাচ্ছে। আর এটা একটি বর্ডার অধ্যুষিত এলাকা। এখানে যেভাবে ইন্ডিয়ার থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করছে, এখন এটা এই রুটে মানে কুষ্টিয়া এবং তার পার্শ্ববর্তী যেই অঞ্চলগুলোতে এটা একটা একেবারেই ওপেন হয়ে দাঁড়াইছে। মানে যে কেউ মাদক গ্রহণ করার জন্য তার কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না। তা আমি এখানে আশা করব যে আমাদের যে মাদকদ্রব্য অধিদপ্তর আছে তাদের একটা বিশেষ ভূমিকা কিন্তু ইদানিং আমরা খুব একটা দেখছি না। তাদের জোরালো পদক্ষেপ কিন্তু গ্রহণ করা উচিত। সাথে সাথে প্রশাসনের এই বিষয়ে একেবারে জিরো টলারেন্সে আসা উচিত। কারণ মাদকের কারণে যুব সমাজ একদম ধ্বংসের দ্বার প্রান্তে। সেজন্য আমরা আশা করব যে সরকার এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেবে। ধন্যবাদ। এই অভিভাবক জানাচ্ছিলেন আসলে হাত বাড়ালে, কুষ্টিয়ার যে পরিস্থিতি, হাত বাড়ালে কিন্তু মাদক পাওয়া যায়। বিশেষ করে যেখানে সেখানে বস্তি, শুধু বস্তি না, শহর অলিতে গলিতে, পাড়া মহল্লায় কিন্তু ছড়িয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন সিনিয়র সাংবাদিক, ডেইলি স্টারের কুষ্টিয়ার দায়িত্বে রয়েছেন স্টাফ রিপোর্টার হিসাবে। আমরা জানি কুষ্টিয়া মাদক প্রবণ এলাকা, কুষ্টিয়াতে বড় একটা সীমান্ত এরিয়া রয়েছে, 46 কিলোমিটার সীমান্ত। এই মাদক আসলে কোন কোন রুট হয়ে কি ধরনের মাদক আসে, আর এই মাদক নিয়ন্ত্রণে আসলে প্রশাসন বা সংশ্লিষ্টদের করণীয়টা আসলে কি? প্রথমত হচ্ছে মাদকের রুট নিয়ে বিস্তারিতটা আমি পরে বলি। তার আগে যদি বলেন যে করণীয় কি, আমি আসলে রুটের বিষয়ে খুব বেশি বলতেও পারবো না। এখানে সীমান্ত আছে, এদিক দিয়ে মাদক আসছে, এটা আমরা সবাই জানি, বা প্রশাসনও স্বীকার করে, বলে, জানে, তারা ব্যবস্থাও নেন। তারা আমরা এর আগেও দেখেছি যে প্রচুর পরিমাণে মাদক কিন্তু বিজিবি ও জব্দও করছেন, সেগুলো ধ্বংসও করছেন, কিন্তু তারপরেও আসলে মাদকের যে বিস্তার এটা রোধ করা যায়নি। আর আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ভূমিকাকে, আমি বলবো যে এখানে আন্তরিকতার কিছুটা ঘাটতি আমরা মানে লক্ষ্য করি। বিশেষ করে যে সমন্বয়হীনতা আমার মনে হয়। আমরা তো আসলে যে কাজগুলো নিয়ে কাজ করি, যে প্রশাসনের সঙ্গে বলতে গেলে প্রশাসনের যারা ঊর্ধ্বতন আছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন আছেন, সে সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তো সব জায়গাতেই আমরা কিন্তু কথা বলি এবং দেখি যে এখানে একটা গাঢ় ভাব আছে সবার মধ্যে।
যে আসলে ধন্যবাদ। এই গণমাধ্যম কর্মী বলছিলেন আসলে মাদক নিয়ন্ত্রণে যারা কাজ করেন তাদের দায়িত্বহীনতা এবং তাদের একটা গা ছাড়া ভাব কিন্তু পরিলক্ষিত হয়েছে। তিনি আসলে বলতে চেয়েছেন এটি আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিজিবি বা তাদের দিয়ে এই মাদক নির্মূল আসলে সম্ভব না। এই বিষয়টা এক জনসচেতনতার কিন্তু ব্যাপক প্রয়োজন বলে তিনি মনে করেন। এই ছিল কুষ্টিয়ার সর্বশেষ মাদকের যে ভয়াল পরিস্থিতি নিয়ে সর্বশেষ। শ্রেয়া। ধন্যবাদ শরীফ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।